বন্ধুরা, রাম মন্দিরের সূচনা হওয়ার ঠিক 2 দিন আগে মানে 19 জানুয়ারি 2024 এই দিন একটা সাদা রঙের স্করপিও এর ভেতর 3 জন ছিল। আর এই স্করপিওর সামনে একটা রাম ঝান্ডাও লাগানো ছিল। এই স্করপিও প্রতিনিয়ত রাম প্লেসের সেই সেন্সিটিভ জায়গাকে প্রতিনিয়ত ম্যাপ করছিল। আর এই স্করপিও নজরে চলে আসে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড টিমের। আর এই স্করপিওকে ফলো করতে করতে একটা হোটেলে গিয়ে ওঠে যখন এই স্করপিওর 3 জন, তখন তাদেরকে সেখান থেকে অ্যারেস্ট করে। আর এই 3 জনকে ইন্টারোগেশনের সময় জানা যায় এই 3 জন খালিস্তানি টেররিস্ট পান্নুর ইনস্ট্রাকশনে এখানে এসছে। পান্নুর পুরো নাম গুরপাত ওয়ান সিং পান্নু। এরপর পান্নু একটা অডিও ক্লিপ শেয়ার করে, সেখানেও এই 3 জনের নাম নেয় আর জানায় এই 3 জন তার অর্গানাইজেশন শিখ ফর জাস্টিসের মেম্বার। বন্ধুরা, স্করপিওতে বসা 3 জনের মধ্যে মেইন লিডার শঙ্কর লাল দুসাদ, এছাড়া বাকি 2 জন অজিত কুমার শর্মা আর প্রদীপ পুনিয়া। এই 3 জনই হচ্ছে রাজস্থানের বাসিন্দা। এই 3 জন মিলে রাম মন্দিরের সেই সেন্সিটিভ প্লেসকে ভালোভাবে ম্যাপ করছিল। এই 3 জনের মধ্যে লিডার শঙ্করলাল দুসাদ, এর পেছনে তো 7টা কেসও আছে। এছাড়া কিছুদিন আগে এই শঙ্করলাল দুসাদ জেল থেকেও ছাড়া পেয়েছে। বন্ধুরা, এমনিতে তো রাম মন্দিরকে সুরক্ষা করার জন্য বিভিন্ন ধরনের স্কোয়াডকে ডিপ্লয় করা হয়েছে, যেমন 10,000 সিসিটিভি ক্যামেরা পুরো অযোধ্যা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে অ্যান্টি মাইনকে ডিটেক্ট করার জন্য এআই এর ইউজ করা হয়েছে। কিন্তু রেগুলার ডেজে এই রাম মন্দিরকে বাঁচানোর জন্য ইউপি সরকার বা কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিয়েছে, তো চলুন আজকের এই ভিডিওতে জানি রাম মন্দিরকে সুরক্ষা করার জন্য কয়টা লেয়ারের সিকিউরিটি দেওয়া হয়েছে। বন্ধুরা, রাম মন্দিরকে বাঁচার জন্য 3টা লেয়ারের সিকিউরিটি দেওয়া হয়েছে। রাম মন্দিরকে সুরক্ষা করার জন্য একটা স্পেশাল ফোর্স এসএসএফ মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এটাকে নিযুক্ত করা হয়েছে ইউপি সরকার থেকে। এই ফোর্সকে স্পেশালি বানানো হয় মন্দিরকে রক্ষা করার জন্যই। এছাড়া সিআরপিএফ, ইউপি পুলিশ আর পিএসি মানে প্রভিন্সিয়াল আর্ম কনস্টেবলারি, এই কয়েকজনের সিকিউরিটি গ্রুপ মিলে এই রাম মন্দিরকে পাহারা দেবে। বন্ধুরা, সোর্স অনুযায়ী প্রায় 100টা এসএসএফ কমান্ডোকে এনএসজি কমান্ডো ট্রেনিং দিয়েছে যাতে টেররিস্টদের কাউন্টার করতে পারে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের টপ ভিউ, যেখানে 3টা লেয়ারের সিকিউরিটি দেওয়া হবে। এর মধ্যে সব থেকে প্রথম লেয়ার, এই জায়গাটাকে বলা হয় স্যাংটাম স্যাংটোরাম। ঠিক এই জায়গাটাই শ্রীরাম জন্মেছিলেন। এই জায়গাটাকে 90s এর সময় থেকে সিআরপিএফ গার্ড দিয়ে আসছে, তাই এই জায়গাটা সিআরপিএফই থাকবে। এর ঠিক পরের লেয়ার, সেটাকে বলা হয় রেড জোন। এই লেয়ারই পাহারা দেবে এসএসএফ। এই রেড জোনেরই পরেরটা হচ্ছে ইয়েলো জোন। এখানে ইউপি পুলিশ আর পিএসি পাহারা দেবে মানে প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবলারি। এছাড়া এখানে কিছু এসএসএফও পেট্রোলিং করবে। এক্সট্রা সিকিউরিটির ব্যবস্থা করা হবে, যেমন সিসিটিভি বসানো, এছাড়া এআই বেসড ড্রোন। বন্ধুরা, এই রাম মন্দিরকে প্রোটেক্ট করার জন্য হাইলি এআই এর ইউজ করা হচ্ছে, যাতে সব দিক থেকে এই রাম মন্দিরকে প্রোটেক্ট করা যায়। যেমন রাম মন্দিরের সূচনা হওয়ার আগেই একটা টেররিস্টের ছক কষা হচ্ছিল, সেমন ছক ভবিষ্যতেও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। মানে কোনো না কোনো টেররিস্ট এটা করবে, এটা 100% শিওর। তাই আগে থেকেই বিভিন্ন ধরনের সিকিউরিটি এই রাম মন্দিরকে দেওয়া হবে। এর মধ্যে এসএসএফ এর কথা আমি আপনাকে প্রথমে বললাম, এটাকে স্পেশালি বানানো হয় বিভিন্ন ধরনের মন্দির যত ইউপিতে আছে সমস্ত মন্দিরকে প্রোটেক্ট করার জন্য। এই এসএসএফ কে 3 থেকে 4 মাস ট্রেনিং দিয়েছে এনএসজি কমান্ডো। যদি আপনি এমন আরো ইন্টারেস্টিং টপিক চান তাহলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন।